শুভ সকাল যুব বন্ধুরা, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের যুববাণী। ভারত সরকারের একটি পেনশন যোজনা আছে, যার নাম হলো অটল পেনশন যোজনা। এই যোজনাটিতে ভারত সরকার একটি অনেক বড় পরিবর্তন এনেছেন। কি এই পরিবর্তন তা তো তোমাদের বলবই, তার সাথে সাথে এটাও বলবো যে এই স্কিমটি আসলে কি এই অটল পেনশন যোজনা। আমরা সবাই জানি যে 60 বছরের বেশি বয়সের লোক খুব বেশি কাজ করে না কিংবা করতে পারে না, যার জন্য সরকার পেনশন দেয়, যার দ্বারা তাদের প্রয়োজনীয় সমস্ত দরকারি কাজ মেটায়। সরকারি কর্মচারী ও কিছু কিছু প্রাইভেট কোম্পানিতে কর্মরত মানুষের জন্য এবং তাদের ভবিষ্যতের জন্য অনেক যোজনা বানানো হয়েছে, যেমন প্রভিডেন্ট ফান্ড, ন্যাশনাল পেনশন স্কিম ইত্যাদি। কিন্তু অসংগঠিত জায়গায় কর্মরত লোক, যেমন ঘরোয়া কাজ, মজদুর, ছোট ছোট কারখানায় কর্মরত মানুষদের জন্য কোনো পেনশন যোজনা ছিল না। তাদের জন্যই এই অটল পেনশন যোজনাটি আনা হয়েছে। এই যোজনাটি 1 মে 2015 সাল থেকে শুরু হয়েছিল। এখন পর্যন্ত প্রায় 2,28,00,000 লোক এই যোজনাটির সঙ্গে জড়িয়ে আছে। এখন আমরা জেনে নিই এই যোজনাটির সঙ্গে কারা কারা জড়িত থাকতে পারবে। এই যোজনাটি 18 বছর থেকে 40 বছর বয়সের লোকের জন্য, যারা ইনকাম ট্যাক্সের বাইরে আছেন, অর্থাৎ যাদের স্যালারিতে কোনো ট্যাক্স যায় না, একমাত্র তারাই এই যোজনাটির সঙ্গে যুক্ত হতে পারেন। ইনকাম ট্যাক্সের আওতায় পড়বে এরকম সরকারি কর্মচারী, ইপিএফ খাতাধারক এই অটল পেনশন যোজনায় অংশ করতে পারবেন না। তাহলে চলো জেনে নিই আসলে কি আছে এই যোজনাটিতে। এই যোজনায় কমপক্ষে 20 বছর পর্যন্ত টাকা জমা করা খুবই দরকার। 42 টাকা হলো এই যোজনাটির সবচেয়ে ছোট কিস্তি। যত টাকা আপনি দেবেন ঠিক তত টাকাই সরকার এতে জমা দেবে। 60 বছর বয়স থেকেই পেনশন দেওয়া শুরু হয়। অটল পেনশন যোজনাটি থেকে 1,000 টাকা থেকে 5,000 টাকা মাসিক পেনশন পাওয়ার সম্ভাবনা আছে। মাসিক পেনশনের টাকাটা আপনার জমা করা কিস্তি এবং আপনার বয়সের উপর নির্ভর করে। যত তাড়াতাড়ি যুক্ত হবেন তত বেশি এর সুবিধা ভোগ করতে পারবেন। চলুন সহজ ভাষায় আমরা একটি উদাহরণের মাধ্যমে বিষয়টা সবটা বুঝে নিই। ধরুন, অমল নামের একটি ছেলের বয়স 18 বছর এবং ছেলেটির একটি ছোট পানের দোকান আছে। ও এখন এই অটল পেনশন যোজনাটির খবর পেল। এখন যদি সে চায় যে 60 বছর বয়সে সে প্রতি মাসে 1,000 টাকা করে পাবে, তাহলে প্রতি মাসে 42 টাকা জমা দিতে হবে। এই 42 টাকা ছেলেটির অ্যাকাউন্টে 42 বছর পর্যন্ত জমা পড়বে। তবে ও যদি 210 টাকা জমা দেয়, তাহলে 60 বছর বয়সে সে 5,000 টাকা প্রতি মাসে পেয়ে যাবে। আরেকদিকে বিমল নামে আরেকটি 40 বছরের ছেলের পানের দোকান আছে। 1,000 টাকার পেনশনের জন্য ওকে 20 বছর পর্যন্ত 291 টাকা প্রতি মাসে দিতে হবে। আর যদি সে 5,000 টাকা পেনশন চায়, তাহলে ওই টাকাটা হবে 1,454 টাকা। তো এটা থেকে বোঝা যাচ্ছে যে আপনি যত দেরিতে জয়েন করবেন, কিস্তির টাকাটা আপনাকে তত বেশি দিতে হবে। এখন জেনে নিই যে এই যোজনাটিতে কিভাবে যুক্ত হবেন। অটল পেনশন যোজনায় যুক্ত হওয়ার জন্য ব্যাংক অ্যাকাউন্ট থাকা খুবই দরকার। তার সঙ্গে অ্যাকাউন্টটিতে আধার লিঙ্ক অবশ্যই করাতে হবে। ব্যাংকে গিয়ে একটি ফর্ম ফিল আপ করতে হবে এবং কিস্তির পরিমাণটা দেখে নিতে হবে। তারপরই আপনি এই যোজনাটিতে যুক্ত হয়ে যাবেন। এরপর প্রতি মাসে আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক্যালি টাকা কেটে যাবে। আর যদি কিস্তির তারিখে আপনার অ্যাকাউন্টে টাকা না থাকে, তাহলে আপনাকে পেনাল্টি অর্থাৎ জরিমানা দিতে হবে। আপনি বছরে একবার কিস্তির
টাকাটা কমাতে বা বাড়াতে পারবেন। কিন্তু এটা মাথায় রাখবেন, কিস্তি যেন 42 টাকার কম না হয়। চলুন এখন জেনে নিই যে এই যোজনাটি আমরা মাঝখানে বন্ধ করে দিতে পারি কি না। আপনি যদি একবার এই যোজনাটির সঙ্গে যুক্ত হয়ে যান তাহলে এটি থেকে আলাদা হতে পারবেন না। যদি আপনি কিছু মাস কিংবা কিছু বছর টাকা জমিয়ে যোজনাটি ছেড়ে দেন তাহলে 2 বছর পর্যন্ত আপনার অপেক্ষা করা হবে। তারপর আপনার অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হবে। এর মানে আপনার কিস্তি পুরোটাই একদম ডুবে যাবে। তবে কিছু বিশেষ ঘটনা, যেমন যোজনাটিতে অন্তর্ভুক্ত ব্যক্তির মৃত্যু কিংবা কোনো বড় ধরনের অসুস্থতা, এরকম যদি কিছু হয়ে থাকে তবে সেক্ষেত্রে সরকার অ্যাকাউন্টটি যেন বন্ধ না হয় তার ছাড় দেবে। এমন যদি হয় তাহলে আপনি আপনার টাকা ফেরত পেয়ে যেতে পারেন। তো এখন নতুন পরিবর্তনটা হলো এই যে যারই অটল পেনশন যোজনায় অ্যাকাউন্ট আছে সে বছরে যে কোনো সময় তার প্রিমিয়ামের পরিমাণটা কমাতে কিংবা বাড়াতে পারবেন। এতদিন এই পরিবর্তনটা কেবল এপ্রিল মাসেই করা যেত, কিন্তু 1 জুলাই 2020 সাল থেকে সরকার এই নতুন নির্দেশিকা দিয়েছেন যে এখন থেকে বছরের যে কোনো মাসে কিস্তির এই পরিবর্তনটি করতে পারবেন। তবে একটা কথা মনে রাখবেন, এই পরিবর্তনটি বছরে কেবলমাত্র একবারই হবে। বারবার আপনি এটাকে বদলাতে পারবেন না। একবার পরিবর্তন করবেন তো পুরো 1 বছর আপনাকে অপেক্ষা করতে হবে। তাছাড়া সরকার করোনা ভাইরাস আর লকডাউন চলাকালীন সময়ে যোজনায় অন্তর্ভুক্ত সবাইকে কিস্তি জমা না দেওয়ার ছাড় দিয়েছিলেন, যার দ্বারা 30 জুন পর্যন্ত অ্যাকাউন্ট থেকে অটোমেটিক্যালি টাকা কাটা বন্ধ করে দিয়েছিল। তবে এখন সব কিছু আগের মতোই নর্মাল হয়ে গেছে, অর্থাৎ জুলাই মাস থেকে আবার কিস্তির টাকা কাটা চালু হয়ে গেছে। তো যুব বন্ধুরা, আজকে আমরা জেনে নিলাম অটল পেনশন যোজনা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যুব বন্ধুরা, এখন আমরা আমাদের আজকের শিল্পী মৌমিতা আচার্যের কণ্ঠে শুনে নেব একটি লোকগীতি। দে দে পাল তুলে দে, ও মাঝি তুই হেলা করিস না, পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা মিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত ঝরে, দুনিয়ায় নবী এলো মা মিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত ঝরে, ও দয়াল মুর্শিদি যা সখা তার কিসের ভাবনা, মুর্শিদি যা সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, যে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, যে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, ও দয়াল মুর্শিদি যা সখা তার কিসের ভাবনা, মুর্শিদি যা সখা তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা
যুব বন্ধুরা, এতক্ষণ একটি সুন্দর লোকগীতি শুনছিলাম আমাদের শিল্পী মৌমিতা আচার্যের কণ্ঠে। যুব বন্ধুরা, আমাদের আজকের শিল্পী মৌমিতা আচার্যের কণ্ঠে শুনে নেব আরও একটি লোকগীতি। জলে যাইও না গোরাই, আজকালি আর জলে যাওয়ার জাতের বিচার নাই। জলে যাইও না গোরাই, আজকালি আর জলে যাওয়ার জাতের বিচার নাই। ফন্দি করে দাঁড়াইয়াছো বিনোদ কানাই, বিনোদ কানাই। ফন্দি করে দাঁড়াইয়াছো বিনোদ কানাই, বিনোদ কানাই। যুবত নারী দেখলে পরে, যুবত নারী দেখলে পরে আর নয়নে চাই। জলে যাইও না গোরাই, আজকালি আর জলে যাওয়ার জাতির বিচার নাই। মায়ের পিন্দন লালন নীলন, বইনের পিন্দন সারি, বইনের পিন্দন সারি। মায়ের পিন্দন লালন নীলন, বইনের পিন্দন সারি, বইনের পিন্দন সারি। শ্রীমতী রাধিকার পিন্দন, শ্রীমতী রাধিকার পিন্দন, কৃষ্ণ নীলাম্বরী। জলে যাইও না গোরাই, আজকালি আর জলে যাওয়ার জাতির বিচার নাই। গাইবে রাধা রমন বলে, শুনবো ধুনি রায়, শুনবো ধুনি রায়। গাইবে রাধা রমন বলে, শুনবো ধুনি রায়, শুনবো ধুনি রায়। কালহার লাগে হইস পাগল, কালহার লাগে হইস পাগল, কমলিনী রায়। জলে যাইও না গোরাই, আজকালি আর জলে যাওয়ার জাতির বিচার নাই। জলে যাইও না গোরাই, আজকালি আর জলে যাওয়ার জাতির বিচার নাই। আজকালি আর জলে যাওয়ার জাতির বিচার নাই। আজকালি আর জলে যাওয়ার জাতির বিচার। যুব বন্ধুরা, আমরা পরপর দুইটি খুব সুন্দর লোকগীতি শুনে নিলাম আমাদের আজকের শিল্পী মৌমিতা আচার্যের কণ্ঠে। যুব বন্ধুরা, চলো আমরা এখন ভিন্ন স্বাদের কিছু শুনি। আমাদের আজকে আবৃত্তি পরিবেশন করে শোনাবে আমাদের আজকের যুববন্ধু কৃষ্ণা দেবনাথ। কবি সুকান্ত ভট্টাচার্যের চিল। পথ চলতে চলতে হঠাৎ দেখলাম ফুটপাতে এক মরা চিল। চমকে উঠলাম ওর করুণ বিভৎস মূর্তি দেখে। অনেক উঁচু থেকে যে এই পৃথিবীটাকে দেখেছে, লুণ্ঠনের অবাধ উপনিবেশ, যার সেন দৃষ্টিতে কেবল ছিল তীব্র লোভ আর ছো মারার দস্যু প্রবৃত্তি। তাকে দেখলাম ফুটপাতে মুখ কুঁচি পড়ে, গম্বুজ শিখরে বাস করত এ চিল। নিজেকে জাহির করত সুতীক্ষ্ণ চিৎকারে, হালকা হাওয়ায় ডানা মেলে দিত আকাশের নীলে। অনেককে ছাড়িয়ে একক পৃথিবী থেকে অনেক অনেক উঁচুতে। অনেকে আজ নিরাপদ, নিরাপদ ইঁদুর ছানারা আর খাদ্য হাতে ত্রস্ত পথচারী। নিরাপদ কারণ আজ সে মৃত,
আজ আর কেউ নেই ছো মারার, ওরে ফেলে দাও উচ্ছিষ্টের মতো। ও পড়ে রইল ফুটপাতে, শুকনো শীতল বিকৃত দেহে। হাতে যাদের ছিল প্রাণ ধারণের খাদ্য, বুকের কাছে সযত্নে চেপে ধরা, তারাও আজ এগিয়ে গেল নির্ভয়ে, নিষ্ঠুর বিদ্রুপের মতো পেছনে ফেলে আকাশচ্যুত এক উদ্ধত চিলকে। যুব বন্ধুরা, আমরা এতক্ষণ শুনছিলাম কৃষ্ণা দেবনাথের কণ্ঠে একটি সুন্দর আবৃত্তি। যুব বন্ধুরা, আমরা আরও একটি আবৃত্তি শুনে নেব আমাদের আজকের যুববন্ধু কৃষ্ণা দেবনাথের কণ্ঠে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুয়ার ধারে। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম, তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেম কুয়ার ধারে নিমের ছায়াতলে, কলসি নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আই গো বেলা যায়। কোন আলসে রইনু বসে কিসের ভাবনায়, পদধ্বনি শুনি নাইকো কখন তুমি এলে। কইলে কথা ক্লান্ত কণ্ঠে, করুণ চক্ষু মেলে। তৃষাকাতর পান্থু আমি, শুনে চমকে উঠে, জলের ধারা দিলেম ঢেলে তোমার করপুটে। মরমরিয়া কাপে পাতা, কোকিল কোথা ডাকে, বাবলা ফুলের গন্ধ উঠে পল্লী পথের পাকে। যখন তুমি শুধালে নাম, পেলেম বড় লাজ। তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ, তোমায় দিতে পেরেছিলেম একটু তৃষার জল। এই কথাটি আমার মনে রইল সম্বল। কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা, আমি বসেই থাকি। যুব বন্ধুরা, আমরা পরপর খুব সুন্দর দুইটি আবৃত্তি শুনলাম আমাদের আজকের যুববন্ধু কৃষ্ণা দেবনাথের কণ্ঠে। যুব বন্ধুরা, এখন আমরা লোকগীতি শুনব মনের মানুষ মিউজিক্যাল গ্রুপের কাছ থেকে। প্রীতি করিয়া পাগল বানায়া, প্রীতি করিয়া পাগল বানায়া, প্রেম রশি দিয়া গলে রইয়াছ দূরে বন্ধু, প্রেম রশি দিয়া গলে রইয়াছ দূরে। ভুলি নাই বন্ধু আমি, ভুলি নাই তোরে, ভুলি নাই বন্ধু আমি, ভুলি নাই তোরে। প্রীতি করিয়া পাগল বানাইয়া, প্রীতি করিয়া পাগল বানাইয়া, প্রেম রশি দিয়া গলে রইয়াছ দূরে বন্ধু, প্রেম রশি দিয়া গলে রইয়াছ দূরে। ভুলি নাই বন্ধু আমি, ভুলি নাই তোরে, ভুলি নাই বন্ধু আমি, ভুলি নাই তোরে। প্রীতি করিয়া পাগল বানাইয়া, প্রীতি করিয়া পাগল বানাইয়া, প্রেম রশি দিয়া গলে রইয়াছ দূরে বন্ধু, প্রেম রশি দিয়া গলে রইয়াছ দূরে। ভুলি নাই বন্ধু আমি, ভুলি নাই তোরে, ভুলি নাই বন্ধু আমি, ভুলি নাই তোরে। আমার হাতে রেখে হাত বলেছিলে প্রাণনাথ, থাকিবে দিবস রাতে মোর বাসরে। আমার হাতে রেখে হাত বলেছিলে প্রাণনাথ,
একই প্রেমের প্রতিদান আমারে করিলে দান, কি হয় কি ছিল বন্ধু তোমার অন্তরে? একই প্রেমের প্রতিদান আমারে করিলে দান, কি হয় কি ছিল বন্ধু তোমার অন্তরে? ডাকি আমি বারে বার কোথায় বন্ধু আমার, ডাকি আমি বারে বার কোথায় বন্ধু আমার, সময় পেলে মনে ব্যথা দিও আমারে বন্ধু, সময় পেলে মনে ব্যথা দিও আমারে। ভুলি নাই বন্ধু আমি ভুলি নাই তোরে, ভুলি নাই বন্ধু আমি ভুলি নাই তোরে। প্রীতি করিয়া পাগল বানাইয়া, প্রীতি করিয়া পাগল বানাইয়া, প্রেম রশি দিয়া গলে রইয়াছো দূরে বন্ধু, প্রেম রশি দিয়া গলে রইয়াছো দূরে। ভুলি নাই বন্ধু আমি ভুলি নাই তোরে, 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 ভুলি নাই বন্ধু আমি ভুলি নাই তোরে। যুব বন্ধুরা, এতক্ষণ আমরা একটা খুব সুন্দর লোকগীতি শুনলাম মনের মানুষ মিউজিক্যাল গ্রুপের কাছ থেকে। আমরা আরও একটি লোকগীতি শুনব মনের মানুষ মিউজিক্যাল গ্রুপের কাছ থেকে। খ্যাপা ছেড়ে দিলে সোনার গো, খ্যাপা ছেড়ে দিলে সোনার গো, আর পাবো না, আর পাবো না, তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গোর আর পাবো না, খ্যাপা ছেড়ে দিলে সোনার গোর আর পাবো না, না না আর পাবো না, তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা মনি জনার মনোহরা, ভুবন মোহন গোরা মনি জনার মনোহরা, ওরে রাধার প্রেমে মাতোয়ারা, রাধার প্রেমে মাতোয়ারা, তোলায় যায় ভাই গড়া গড়ি, যেতে চাইলে যেতে দেব না, না না না, যেতে চাইলে যেতে দেব না, না না যেতে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না। কত লক্ষ জনম ভ্রমণ করে তাদের পেয়েছি রে মানব জনম, কত লক্ষ জনম ভ্রমণ করে তাদের পেয়েছি রে মানব জনম, জনমটা চলে গেলে আর পাবো না, জনমটা চলে গেলে
পাবো না, চাপা ছেড়ে দিলে সোনার তো আর পাবো না, না না আর পাবো না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব। যুব বন্ধুরা, আমরা খুব সুন্দর দুইটি লোকগীতি শুনলাম মনের মানুষ মিউজিক্যাল গ্রুপের কাছ থেকে। যুব বন্ধুরা, এখন আমরা রবীন্দ্রসঙ্গীত শুনব আমাদের আজকের শিল্পী ঈশিতা পালের কণ্ঠে। মধুর তোমার শেষ যে না পাই ওগো, মধুর তোমার শেষ যে না পাই, প্রহর হলো শেষ, ভুবন জুড়ে রইল লেগে আনন্দ আবেশ, আনন্দ আবেশ, মধুর তোমার শেষ যে না পাই ওগো, মধুর তোমার শেষ যে না পাই। দিনান্তেরে এক কোণাতে সন্ধ্যা মেঘের শেষ সোনাতে, দিনান্তেরে এক কোণাতে সন্ধ্যা মেঘের শেষ সোনাতে, মন যে আমার গুঞ্জরিছে, গুঞ্জরিছে কোথায় নিরুদ্দেশ, মধুর তোমার শেষ যে না পাই ওগো, মধুর তোমার শেষ যে না পাই, সায়ন্তনের ক্লান্ত ফুলের গন্ধ হওয়ার পরে, অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে, সায়ন্তনের ক্লান্ত ফুলের গন্ধ হওয়ার পরে, অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে, এই গোধূলির ধূসরিমায় শ্যামল ধরার সীমায় সীমায়, এই গোধূলির ধূসরিমায় শ্যামল ধরার সীমায় সীমায়, শুনি বনে বনান্তরে বনান্তরে অসীম গানের রেশ, মধুর তোমার শেষ যে না পাই ওগো, মধুর তোমার শেষ যে না পাই। ঈশিতা পালের কণ্ঠে শুনলাম একটি খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত। যুব বন্ধুরা, এখন আমরা আধুনিক গান শুনব আমাদের আজকের শিল্পী সংযুক্তা চৌধুরীর কণ্ঠে। এত সুরার এত গান, যদি কোনো দিন থেমে যায়, সেই দিন তুমিও তো
যে গানে দিয়েছিলে প্রাণ, আমি তো গেছি সেই গান। যে গানে দিয়েছিলে প্রাণ, ক্ষতি নেই আজ কিছু আর, ভুলেছে যত কিছু তার। ক্ষতি নেই আজ কিছু আর, ভুলেছে যত কিছু তার। এ জীবনে সবই যে হারায়, এ জীবনে সবই যে হারায়, জানি ভুলে যাবে যে আমায়। এত সুর আর এত গান যদি কোনো দিন থেমে যায়, সেই দিন তুমিও তো গো জানি ভুলে যাবে যে আমায়। এত সুর আর এত গান। যুব বন্ধুরা, আমরা একটি খুব সুন্দর আধুনিক গান শুনলাম আমাদের শিল্পী সংযুক্তা চৌধুরীর কণ্ঠে। যুব বন্ধুরা, আমরা আরও একটি আধুনিক গান শুনব আমাদের আজকের শিল্পী সংযুক্তা চৌধুরীর কণ্ঠে। বেহাগ যদি না হয় রাজি, বসন যদি না যাসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন যদি না যাসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই, যেখানেতে আনন্দরা বাজে গো সদাই। তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই, যেখানেতে আনন্দরা বাজে গো সদাই। কথার ফুলের সুরের ভ্রমর যেথায় নিরন সুখে হাসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। চোখের দেখা যাক ফুরিয়ে, ক্ষতি কিছু নাই, স্বপ্ন দেখার নাই সীমানা, দেখে যাব তাই। ভালোবাসায় শিখেছি মন, তাই তো শুধুই ভালোবাসে, এই আসরে ইমন তুমি
পাশে। এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। যুব বন্ধুরা, পরপর 2টি আধুনিক গান শুনলাম আমাদের শিল্পী সংযুক্তা চৌধুরীর কণ্ঠে। আজকের মতো যুববাণী এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করো।